রোগী হাসপাতালে ভর্তি, তার এখন নগদ টাকার দরকার। সব সময় আপনার টাকা প্রয়োজন হবে এবং এটা সব সময় নিবে, তাতে কোনো সময় একটু বেশি, কোনো সময় একটু কম। আমরা ব্যাংকে যাই না, কেন ব্যাংকে আবার চত্বর সুদ চায়, 6 মাস বা 1 বছর পর পারব না, সুবিধা আমাদের তারা সময় দেয়, এই জন্য আমরা এখানে আসি। আমি বলে দিলাম আরেক দোকানদার তার চেয়ে একটু কমে কাজটা করে ফেলবে, এরকম কম্পিটিশন। স্বর্ণই কিনতে পারছে না এত উচ্চ মূল্যের কারণে, তাই তারা বন্ধ করে রাখতে পারছে না। এই কারণে মানুষ বিপদে পড়ে আছে, কিন্তু এখান থেকে মুক্তি পাচ্ছে না। একসময় প্রয়োজন পড়লে কাছের কোনো সোনা বন্ধকি ব্যবসার নিকট দ্বারস্থ হতেন অনেকেই। সংসারে জরুরি প্রয়োজনের নিকট কোনো সোনার গহনা বন্ধকি ব্যবসায়ের কাছে শখের গহনা বন্ধক রেখে অর্থ ধার নিতেন মানুষজন। এজন্য গুনতে হতো সামান্য পরিমাণে সুদ। মান্থলি 2%, 2.5%, 3% টাকার অঙ্কের উপর ভ্যারি করে। আমরা গিয়েছিলাম পুরান ঢাকার তাঁতিবাজার এলাকায়। সেখানে বহুদিন ধরেই চলছে সোনার গহনা বন্ধকি ব্যবসা। এখানে প্রায় 300 দোকানে সোনার গহনা বন্ধক রাখেন ব্যবসায়ীরা। দেশের অনেক স্বর্ণের দোকানেই এই ব্যবসা চলে আসছে দীর্ঘদিন ধরে। অতীতে সোনার গহনা বন্ধকি ব্যবসার ব্যাপক জৌলুস ছিল। কালের বিবর্তনে আজ এই ব্যবসায় ভাটা পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এখন মানুষজন আগের মতো সোনা বন্ধক রাখেন না। ধাপে ধাপে এই ব্যবসাটা সংকুচিত হয়ে গেছে, এখন কম, এখন ক্লায়েন্টগুলো বেশিরভাগ সেল করে দেয়। নারীর সাজসজ্জায় গহনা ব্যবহারের প্রচলন যুগ যুগ ধরে, যার সিংহভাগই সোনার তৈরি গহনা। চাহিদা এবং দাম বেশি হয় নারীরা সোনার গহনা পরিধান ও সংরক্ষণ করতে বেশি পছন্দ করেন। কিন্তু সোনার দাম বাড়ায় গহনা কিনতে পারছেন না মধ্যবিত্তরা। বন্ধক রাখবে কিভাবে, এমনটি বলছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী। পারতেছি না, করতে দেবো, নিজের খাওয়ানোর টাকাই তো নাই করে নিব কেমনি, এই অবস্থা। এই জায়গায় সব দেখতেছেন, এটি সব আসলে মনে করো বন্ধ করে দেবো, অনেক শোরুম হয়েছে। তবে এ ধরনের ব্যবসার সরকারি কোনো অনুমোদন নেই। এক ধরনের বিশ্বাসের উপর ভিত্তি করে চলছে এই বন্ধকি ব্যবসা। আজকে 25 তারিখ, সামনের মাসে 25 তারিখে 1 মাস। এখানে ব্যাংকে যেরকম লাভ্যাংশ ধরে আমরাও কিছু লাভ্যাংশ নেই। বর্তমান বাজার দর মূল্য যা থাকবে তার থেকে 20% টাকা হাতে রেখে ব্যালেন্স টাকাটা আমরা লোন সর্বোচ্চ পর্যায়ে দিতে পারি। বাইতুল মোকাররম যান, মৌচাকে যান, আপনি যে কোনো মার্কেটে যাবেন, কেউ জানে না, কিন্তু সেলসম্যানরা গোপনে কাজটা করতেছে টাকার দরকার, বা ওখান থেকে পাঠাই দিতেছে তাঁতিবাজার। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক একটি অর্থের সংস্থান হিসেবে বন্ধকি প্রথাটি যুগ যুগ ধরে চলে আসছে। অনেক রোগী হাসপাতালে ভর্তি, তার এখন নগদ টাকার দরকার, সে বা একটা কিছু কিনলো, এখন সে ব্যাংকে গেলে তার যে কোনো লিজিং ফার্মে গেলে অনেক সময় নেয়। তো সেটা একটা সহজ শর্তে তাকে একটা ডকুমেন্টস দেওয়ার মাধ্যমে এটা ঋণটা দিচ্ছে। যারা সোনা বন্ধক রাখেন তারা বলছেন ব্যাংক থেকে ঋণ নিতে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়। এজন্য নিকট কোনো বন্ধকি ব্যবসার নিকট থেকে অর্থ ধার নেন তারা। আমি ধানমন্ডি থেকে আসছি একটা চেন নিয়ে, তো বন্ধক রেখে কিছু টাকা নিব না। ব্যাংকে অনেক ঝামেলা হয়, এই জন্য এদিকে সুবিধা আছে, সুদের টাকা নেন। আমি আবার সময় মতো টাকা 3 মাস 6 মাস পর আবার নিয়ে নিব টাকা দিয়ে। ব্যাংকে অনেক ঝামেলা কাজপত্র চার জন্য আমরা ব্যাংকে যাই না, এখানে আমরা এখানে আসি বন্ধক সুদের নিয়ে। তাঁতিবাজার বন্ধকি ব্যবসায়ীরা বলছেন একসময় দোকান ছিল অল্প, এখন এই ব্যবসায় নেমেছেন অনেকেই। এজন্য এই ব্যবসায় ভাটা পড়েছে। এই বিজনেসটা আমাদের প্রায় ছেড়ে দেওয়া অবস্থায় চলে গেছে, কারণ আমরা চলতে পারতেছিলাম। দোকান ভাড়া দিয়ে তারপর স্বর্ণ কিনে এনে বিক্রি করতে পারছি না, কাস্টমার আসছে না আমাদের কাছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আগে দূরে দূরে ক্লায়েন্টরা আসতো, এখন আসে না। আগে যেটা ছিল 100%, ওইটা এখন 20%। এনজিও দিচ্ছে টাকা লোকেদের, মহল্লা ভিত্তিকে কিছু লোকেরা তারা ইনভলভ হয়ে গেছে এগুলোর ভিতরে, টাকা দিয়ে টাকা নিছে। অনেকেই টাকা ছাড়া, স্বর্ণ ছাড়া টাকা পাচ্ছে মহল্লা ভিত্তিকে। অতএব এই জন্য তাঁতিবাজার আসাটা অনেকটাই আমাদের স্লো হয়েছে ব্যবসা। এ ব্যবসায়ী আরো বলেন এখন পাড়া মহল্লায় অনেক স্বর্ণের দোকান গড়ে উঠেছে। প্রয়োজন পড়লে কাছের কোনো দোকানে বন্ধক রাখেন তারা। এজন্যই তাঁতিবাজারে ব্যবসার বেহাল অবস্থা। এখানে আইনের বলতে কোনো শব্দ নেই। তাঁতিবাজারে আইন যা যা নিজের ইচ্ছা মতন নিজের গতিতে চলছে। আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনি নিজের টাকা ইনভেস্ট করে 2 টাকা করে রাখতে পারতেছেন। আমার কাছে টাকা নেই, আমি আরেকখানে আইনে দিচ্ছি, আমি 2 টাকা করে পারছি না, আর 3 টাকা করে নিতে পারছি না। সময়ের প্রয়োজনে ঋণ নেওয়ার অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মানুষ সহজেই ঋণ নিতে পারছেন। এজন্যই সনাতনী ব্যবসায় বেহাল দশা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুক্রবার যেন কেউ এখানে না আসে, তারাই প্রতারিত হবে। শুক্রবার কোনো দোকান খোলে না। সুজন নাজির, দা নিউজ, ঢাকা।